কথাই বলে, প্রেম করা বিয়ে করা সজনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে না যদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুইছি যে তারা তোর প্রেমেছিলাম ইশারা, আমি নয়ন তুইছি যে তারা তোর প্রেমেছিলাম ইশারা, আমি বুঝিনি ওরে অভিমান চাবি রেখে, আমি আগে বুঝিনি ওরে অভিমান চাবি রেখে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে না না দিদি, তোমরা তো সংসার করছো, তোমরা তো সাজিয়ে সংসার করছো। মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, বিড়িখোর, সুদখোর, খৈনিখোর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার করছো। আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন? বলবো বলবো সে কথা বলবো। আমি একটা হিন্দুর মেয়ে হয়ে প্রেম করে একটা বেদার ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম বিয়ের পর লোকটাকে মানুষ করে দেবো, তা ও আর মানুষ হয় না দিদি। এই 20 বছর সংসার করছি, এখন আমি চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশে তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু এই 20 বছর আমি মানুষের সঙ্গে সংসার করছি না সাপের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। কি উল্টো পাল্টা চলাফেরা রে দিদি। তার ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন আমি বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে না পায়, আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো বাবা, এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না, এ মাথা থামবে না। বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় তবু আমার মাথা থামবে না। এত টাকা কোসা করছো কেন মেঘা? এটাকে সংসার বলে, এটাকে সংসার বলে। এটাকে কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে, আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। দাদা কেন গৃহযুদ্ধ বাঁধে নাই? একটা মাত্র ছেলে, কোন ছোটবেলা কোথায় পাঠিয়ে দিয়েছে আমাকে দেখাই নেই। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করছি ছেলে কোথায় আছে, বলে আমি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। তাই আমেরিকায় কেন আমি সাথে পাঠিয়েছি? তোমার সঙ্গে লাগলে এই গ্রামে তোমার মতো বেদুয়া তৈরি হতো, তাই তো সেখানে আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় আমার সন্দেহ হয়। দাদা উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার মনে হয় আমার ছেলে নাই, জনগণের ছেলে আছে। বাবা এর ভাষা শোনা, যে নিজের ছেলেকে জনগণের মধ্যে মিলিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারি হবে। আমার ছেলেও তো হলে ও ডাক্তার হবে কেন? ও তো বেদুয়া হবে। কি দিয়ে বোঝাই রে? ও যখন ডাক্তারি হয়ে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। পুরুষ বসে খাবে? 7 পুরুষ। ও বেশি ইনকাম করবে ওই জন্য ডাক্তার করছো? তোমাকে একটা কথা বোঝাই মেয়েটা, কি এই এলাকায় ডাক্তার কজন আছে? ডাক্তার আছে। তাহলে ও যদি আবার ডাক্তার হয়ে আসে রুগী কোথায় পাবে? কিন্তু এই এলাকায় বেদুয়া কজন আছে? মানে আমি একা আছি। ও এলে 2 লোক হবো, প্রত্যেকদিন সকালবেলা বেরিয়ে যাবো, কাঁচা পয়সা ইনকাম, 300-400 মাইনের ইনকাম হয়ে যাবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা ওর ভাষা শোন, নাকি ডাক্তার না করে নাকি বেদুয়া করে নাকি 300-400 টাকা ইনকাম করে? কাঁচা পয়সা ইনকাম তো। না না দিদি, তোমাদের 20 বছর আগেকার একটা কথা বলি। এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছি, তা যতবার এনার সঙ্গে আমি দেখা করতে যাব
আমার এই হাতটা ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওরা পালিয়ে নিয়ে বিয়ে করলাম। সন্ধ্যাবেলা আমাদের বাসর ঘর সেজে গুজে বেবি ঘর হয়ে বসে আছে, জিনিসটা দেখবো বলে। আর উনি পিছন থেকে এসে বলে চোখটা বন্ধ করে জিনিসটা বার করছি। আর যেই বলেছে বুকের ভেতর দেখেনি, কেঁদে ফেলেছিল। কাঁদবে না বাবা, যদি বলো তো নেই নতুন মেয়ে কি সব জিনিস দেখাবে, আমার ভালো লাগবে না। বলো তো হাত ফুলে পড়ে আছি, জলটা ছিটিয়ে তুলে বলে না চোখ খুলে এবার বার করেছি। তা চোখ খুলে দেখি না আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজি আর সাপ খেলা দেখাচ্ছে। আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না, তা কি ওকে সিংহ খেলা দেখাবো? তারপরে রে দিদি এরকম করে ঝাঁপির ভিতর থেকে একটা সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতো নিয়েই লেগেছে। সাপটা ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। তা কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই। আমি ধরা সাপ, কানা সাপ, বাস্তবাড়ি সাপ, এসব সাপ নিয়ে খেলা করি। তুমি তাহলে বিশিল সাপ নিয়ে খেলা করো? হ্যাঁ, কারণ ছেলেদের ভয় দেখাতে হয়। মাইরি তোর যা ভাষা ছিলি, হ্যাঁ, তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না, কি করতে? সামনে লকডাউনে হ্যাঁ, 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। এটা ভালোবেসে বলেছে। ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। হ্যাঁ, আমি ওদের পাড়াতে খেলা দেখাতে গেছি, ও তিনতলা থেকে আমাকে পছন্দ করেছে। আমি ভেবে পাচ্ছি না, আমি শালা ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে পছন্দ করলে। আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার কি দেখে বিয়ে করলে? ও বললো তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি। তা তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? হ্যাঁ, অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই। না, ওর ভালোবাসার কথা একটা বলি। 5 মাস আগে ও আমাকে ভালোবেসে একটা চুম খেয়েছিল। চুম খেতে এসে এখানে দাঁত লাগিয়ে দিয়েছে, মুখ ফুলে চাইরোল হয়ে গেছে। আমি আর পাড়াতে বেরোতে পারছি না। লোক সবাই আমাকে বলছে তোর ওটা কি হয়েছে রে? আমি কি করে বলবো যে আমার বিষাক্ত নাকি দাঁত লাগিয়ে দিয়েছে? এবার 3 পাড়া ওপারে আমার দাদু খেলা দেখায়, সে এসেছে, এসে আমাকে ঝাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। লোক জিজ্ঞাসা করছে তোমার নাতির কি হয়েছিল? আমার দাদু কি বললো জানো? বললো আমার নাতিকে তো চন্দ্রপোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রপোড়া? দাদু মনে হয় ভুল বলেছিল। তোমার তো আমি দেখেছি ঘাটে ঘাটে বিষ আছে, তুমি সিংহর চাঁদা আছো। আমি শিকড় চাঁদা মনে হচ্ছে ওটা তো শুধু আবেগে তোর দাঁত ফুটে গেছে। হ্যাঁ। যদি সত্যি সত্যি কামড়াতাম হ্যাঁ। চোখে তুলসী পাতাতে তো শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাকি না আছো। ওসব কথা বাদ দাও, যে কথা বলছিলাম, হ্যাঁ। আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কালকে আমার দি বাড়িতে আসছে। সে কি ছেলে বাড়িতে আসছে? ওরে বাবা, কি হয়ে গেছে? ডাক্তার হয়ে আসছে তো? হ্যাঁ। ও বাবা, কি আনন্দ হচ্ছে, ও ছেলে আসছে বাড়িতে। বাবা আপনাদের পরে কথা কি বলছি শোনো। কি হয়েছে? ছেলে বাড়িতে আসবে, টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে না। কোনটা? তোমার ছেলের ডাক্তারি পড়া থেকে ওর মাথাতে কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। তো টাকার গোষ্ঠীর কাটায় এখন বেগুয়া কোথাকার। এই কি সব কি সাজছে তো? কেন? ছেলে আমার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। তুমি জানো কদিন পরে তোমাকে আমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁড়া লাইট মেরে দেখবে কেন? ভগবান স্যাটেলাইট নয় গো, তুমি যে বললে ছেঁড়া লাইট মেরে দেখবে, ওটা স্যাটেলাইট। সেটা কি আছে? মানে তোমাকে আমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি মোবাইলে ঢুকে যাবো, টিভিতে চলে যাবো, আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার যেতে হবে না। আমি কি বলছি শোনো, ছেলে আসছে, ঘরদোরগুলো আমি গুছিয়ে নি, আমার সঙ্গে সঙ্গে সাজতে এসো। জঙ্গলি কোথাকার। ও আমাকে ভালোবেসে জঙ্গলি বলে। হ্যাঁ গো, ভালোবেসে বিয়ে করেছি তো, তবে ও বলছে জঙ্গলি। তবে না, কাল সকালে ছেলে আসবে, সঙ্গে আমার শালি আসবে, ও বলছে জঙ্গলি। এমন সাজ সাজবো পাগল হয়ে যাবে মেরা শালি। प्यार लाल रे, प्यार लाल रे। 1 2 3 4
चाहे गोली चले चाहे बाम तू ये बनवा हमारे सजान चाहे गोली चले चाहे बाम तू ये बनवा हमारे सजान चाहे गोली चले चाहे बाम तू ये बनवा हमारे सजान আর তুমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা বাড়িতে ঢুকতে দেয়নি এই যে দিদির বাড়ি দিলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় হ্যাঁ দিদি দিদি হ্যাঁ দিদি আরে লিজা, হাই দিদি কখন এসেছিস? এলাম বল দিদি আরে কেমন আছিস তুই ভালো আছিস তো আরে ভালো, আমি তো ভালো আছি। ফার্মের মুরগিরা মনে হচ্ছে অত ভালো নেই। দিদি জামাইবু কোথায় একটু ডাক পিছনে লাগি আরে তো যাইবো সাজতে গেছে, তুই অপেক্ষা কর, তো যাইবো এক্ষুনি চলে আসবে। জামাই বাবু আর শাড়ি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে। উল্টো সিধে কথা বলবে না মেয়ে। ছেলে ডাক্তার হয়েছে, আমি এখন ডাক্তারের বাবা, আমি এখন আনন্দে আত্মহারা হয়ে যাব। আনন্দ আত্মহারাই হয়ে গিয়ে একটু শালির কাছে দিন বাজিয়ে দিলাম। ওরে শালা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো। কেমন? তুমি যেমন চন্দ্রমোড়া, শালিকে তেমন কালনাগিনীর মতো লাগছে। জামাইবাবু আরে তুই চলে গিয়ে আমার দ্বীপ কোথায়? আর দীপ আছে অত চিন্তা করছিস কেন দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো সে কি করবে না? কি দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান আনছে। সার সাবান নয় গো, ওই যে বলছে সার্পো সাবান নিয়ে আসছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে তোমাকে আমাকে ছেড়ে হঠাৎ এসে চমকে দেবে। চমকে দেবে? আমি বললি আমাদের জন্য হয়তো সার্পো সাবান আনছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে কেন গো মেঘা? কি দীপের কি হয়েছে? দীপ ফ্লাড হয়ে গেছে কেন? ফ্লাড হয়নি গো, ওই যে বলছে 5টার সময় ফ্লাড হয়ে গেছে। ওটা 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সেটা কি আছে? বুঝতে পারলো না? না, সেই আকাশ থেকে 3 মুখো একটা হুদনো উড়ে যায় না? উড়োজাহাজ আছে। হ্যাঁ, আমাকে বুঝিয়ে বলবে তো? এই, হ্যাঁ। এ সব কি শাস্তি তো? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ি ভূত। উল্টো সিধে কথা বলবে না মেঘা। আমি এখন ডাক্তারের বাবা, ওই জন্য আমি সবুজে সবুজ হয়ে গেছি। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি একটা ডাক্তারের মা, টাকাতে লালে লাল হয়ে যাবে। তুই সাজে সাজিয়ে তুই পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি, আয়েগা শালি। আমি এসে গেছি ওই জন্য তো বিনটা বাজিয়ে দিচ্ছি। বাড়ির মাথা কি আবার খিচুড়ি দেওয়া শুরু করাছো? মশানে এইভাবে বাধা দিচ্ছ কেন মেঘা? তুই সাজে সাজিয়ে তুই পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি, আয়েগা শালি। জামাইবাবু কমলা দেবো জামাইবাবু কমলা দেবো আমি যে চলি চলে যাবি কেন? আমার ছেলে ডাক্তার হয়ে আসছে, একটু আনন্দ কর। আশা ছেলে বাড়ি তুই করি শুরু হলি, আশা ছেলে বাড়ি তুই করি শুরু হলি, গাছপালা লাগিয়ে তুই হলি রে জমি, গাছপালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসছি আর শরীরটা খুব টায়ার্ড লাগছে সে কি রে, তোর পকেটে পয়সা নেই, তুই টায়ারে করে যাবি কেন? টায়ার নয় গো, ওই যে বলছে টায়ারে করে যাবে। ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর থেকে এসছে তো, তাই শরীরটা ক্লান্ত লাগছে। তোমাদের সব উল্টো সিধা কথা আছে। এতদিন জানতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগায়, এখন বলছো টায়ার মানে কোথায় কোথায় ক্লান্ত আছে। বেশি উল্টো সিধা না কথা বলে চল তোকে একটু আগিয়ে দিই। আমি তাহলে বাড়িতে ফেসে আসছি চল তোকে আগিয়ে দিই। এবার কি বিট বাজিয়ে সাবধান করছো? কি বলি শোনো মেয়ে, কি আনন্দ হচ্ছে না, ছেলে ডাক্তার হয়ে আসে না, ওই জন্য একটু আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। হ্যাঁ। কি বলি শোনো, সকাল এয়ারপোর্ট যেতে হবে, চলো ঘুমিয়ে পড়ি। চলো চলো। বাবু, পুলিশ আমাকে তাড়া করছে বাবু, আমাকে রাত্রিকু থাকার জায়গা দেবেন? এ বাবু, পুলিশ তোকে তাড়া করেছে, কোথায় আমার বাড়িতে পুলিশ ঢুকে যাবে, এখানে এসছিস কেন? দেখতে পাচ্ছি না একটা মাত্র টুপি আমার দুলোক থাকি, এখানে থাকা যাবে না, বেরিয়ে যা। আরে বাবু, আমার বাড়ি অনেক দূরে, আমি যেতে পারছি না, আমাকে রাত্রিকু থাকার জায়গা দিন। এই দেখ, আমি কি বলি শোনো না। হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে, আজকে রাত্রে আমাকে বাড়িতে থাক।
এর আগে একটা ছেলে এসেছিল, সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল, তার সঙ্গে লটন পটন করে দিয়েছে, মনে আছে? বেশি কথা না বাড়িয়ে চলে যা। আরে বাবু, আমরা দুটি পায়ে পড়ছি বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো, সেবা করা মানুষের ধর্ম, বিপদ যখন পড়েছে আজকে রাত থেকে আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি সুসুরুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। বেশি কথা বলবে না, ভালো ছেলে দেখে পাগল হয়ে গেছো, কোনো কথা নেই, বেরিয়ে যা। সেবাই পরম ধর্ম, ইহাই করো কর্ম, তুমি পেতে কি চাই? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুরি, তোমার এত চুলকানো? চোখে চশমা আছে, হাতে ঘড়ি আছে, বেশি চুলকাচ্ছে না, কোনো কথা নেই, বেরিয়ে যা। সেবাই পরম ধর্ম, ইহাই করো কর্ম, তুমি পেতে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুরি, তোমার এত চুলকানো? আবার মানুষ না চিনে, আবার মানুষ না চিনে, করো না ঘর খালি। এ খোকা, বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। কানের বচন দিতে হই সাধন, কানের বচন দিতে হই সাধন, তোমায় বোঝাতে পুরাবে কলমের কানি, তোমায় বোঝাতে পুরাবে। ঠিক আছে, তোমার জন্য থাকতে দিচ্ছে, এটুকু বলে দিলাম। হ্যাঁ শোন খোকা, তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। আরে বাবু, খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাও। ঠিক আছে, সাইড হয়ে শুয়ে পড়বি, এদিক ওদিক তাকাবি না বলে দিলাম। হ্যাঁ যা, সাইড হয়ে শুয়ে পড়। কি বলিস? সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে, শুয়ে পড়ছি, ঘুমিয়ে নাও তাড়াতাড়ি, দেরি করো না কিন্তু। হ্যাঁ যাও যাও, কাজের মধ্যে কোনো কাজ নেই, খাওয়ার শোয়া ছাড়া কি কাজ আছে? হ্যাঁ যাও, মা সকালবেলা ছেলে আসবে, আমি একটু ঘুমিয়ে নি। এই দেখো, না এই যাবে, দেখো একবার মৃত্যু ঘুম দিচ্ছে নাকি বলবেন দেখি। আরে দেখো, উঠো না। কি হয়েছে মেঘা? বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? আরে বাবা, ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে হ্যাঁ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? ভগবান, সুমো পোকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো, মানে 4 চাকা গাড়ি। ও আচ্ছা, 4 টাকা গাড়িকে টাটা সুমো বলে? ঠিক আছে, আজকে ঘুমিয়ে নাও, সকালে আমি এনে দেব। আরে বাবা, উঠো না। তোমার ভি বেশি সুসুরুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আমি কি বলছি শোনো, হ্যাঁ ওই যে লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওর হাতে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তোর ব্যাগে টাকা আছে, তা তোমার চুলকাচ্ছে কেন? আরে বাবা, ও তো ওই যদি টাকা পয়সা থাকে, হ্যাঁ। ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো না চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। চুরি করবে কেন? হ্যাঁ, ওসব কাজ করে নাকি? চলো ঘুমিয়ে পড়। তোমার কি বেশি শ্বশুরুনি আছে? আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। ঠিক আছে, শোনো, আরে ঘরের জিনিসের লোক করতে নেই, তোমরা এসব কেন করো? কি আছে? ঠিক নেই ব্যাগে। হ্যাঁ, দেখ ভর্তি টাকা আছে। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, এই টাকাগুলো আমরা নিয়ে নেব। টাকা নিয়ে নেবে? হ্যাঁ। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? আমরা ফুটপাতে খেলা দেখাই, একদিন মারে 67 দিন দেখা থাকে, জানো না? টাকাটা আগে দিয়ে চলে এসো। আরে বাবা, ও তো ঘুমাচ্ছে, ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেবো। মার্ডার করবে? হ্যাঁ। আমি করব মার্ডার? তুমি? আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই, আমি করব মার্ডার? হ্যাঁ। আমার দ্বারা সম্ভব না। তুমি পারো, তুমি করো, আমি ঘুমিয়ে পড়ছি। তোমার কি বেশি শ্বশুরুনি আছে? আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? কি বলছি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। ঘর লাগছে তো, তোমার কিসের ভয়া? বুঝতে পারছো না? যা জীবনে করি না, তো ভয় লাগছে। এটাই কি হবে? কিছু হবে না, মারবো? আজকে এটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো, সকালে ছেলে আসবে, সারাদিন হচ্ছে আনন্দ করবো, রাত 12টার পর এটাকে ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবে। রান্নাঘরের কোণে রেখে দেবো।
তুমি খাও। ও চারটে বেজে গেছে তো। চারটে বেজে গেছে? তাহলে ঘুমিয়ে লাভ নেই। চলো চলো, এই এয়ারপোর্ট চলে যাই। চলো চলো তাড়াতাড়ি চলো। ও জয় বাবু যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? হ্যাঁ, ছেলেকে আনতে যাচ্ছি তো, যাবি না? আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন? দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে। দীপ তো সঙ্গে চলে এসেছে? হ্যাঁ। তা বাড়িতে পাঠাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি? না রে, আরে কি বলছো কি? আসেনি তো, দেখতে পাচ্ছিস না? আচ্ছা কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? রাত 10টার সময়? আরে ও তো বেদুয়ার ছেলে হবে না, কোন বাবু লোক আছে। না ওটা দিই। কত টাকা পয়সা। আরে না রে, তুই বাসে নাকি? আমি বলছি দীপ বাড়িতে চলে এসেছে। বলছি এখানে থাকলে তোকে দেখাতাম না। আচ্ছা বলতো ছেলেটা কেমন দেখতে? ওই তো লম্বা ছেলে, গাঢ় ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা ছিল আর লাল জামা পরেছিল। হাতে ঘড়ি ছিল, হ্যাঁ চোখে চশমা, লাল জামা পরেছিল। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে একটা বড় ব্যাগ ছিল, লাল জামা পরে, হাতে বড়। এই এই মেঘা, চলো তুই রান্নাঘরের কোণে চলো তো। দেখো এই ছেলেটা কি না? হ্যাঁ এই তো আমাদের দীপ। এই আমার স্বপ্ন। না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি, সে আমাদের বলো দিদি একে এইভাবে কে খুন করলো? আমি করেছি না। জামাই বাবু তুমি দীপকে খুন করেছো? আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তা ভর্তি করেছি। জানিস, আমি ওকে বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহা পাপ, সে মৃত্যু হয়। আমি বেদুয়া না, আমার কথা শুনবে কেন বল? আমি বেদুয়া বলে তোর দিদি কোনোদিন ছেলেটাকে বাড়িতে রাখে না, বলে তোমার কাছে থাকলেও তো বেদুয়া হবে গো। ছেলেকে ডাক্তার করেছে, তোদের বাড়িতে উঠতে পারে না বলে বলে ছেলে যদি ডাক্তার হয় তোমার সব কলঙ্ক মুছে যাবে, আর তোমাকে কেউ বেদুয়া বলবে না, বলবে তুমি একটা ডাক্তারের বাবা। তাই তো দেখ আমাকে কাল থেকে শুধু সাজাচ্ছে, যেভাবে সাজি পাচ্ছি বলে এভাবে সাজলে হবে না তোমার, তুমি একটা ডাক্তারের বাবা। দুদিন খাইনি জানিস, তুই ফোন করেছি বলে শুধু পথের দিকে চেয়ে বসে আছে, আর সবার বাড়িতে বাড়িতে বলছে আমার ছেলে আর বেদরা দেখতে যাবি, আমার ছেলে আসবে ডাক্তারে, আমাদের সব কলঙ্ক মুছে যাবে, আমার ছেলে ডাক্তার আসছে। কি গো এইভাবে দাঁড়িয়ে আছো কেন ছেলে কামকে ধরে? কি গো সব শব্দ ভাষা শেষ করে দিলে তো? এই মেঘা কথা বলছো না কেন? আমার কোন পরীক্ষা নিলে তো? আমার সব কিছু কেড়ে নিলে, আমি কি দিয়ে বাঁচবো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ভেঙে গেল আজ স্বপ্ন, চারিদিকে নিরাশার অন্ধকার, নিয়ে বাঁচবো আমি। ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার।
बाजी